চরমনে আল্লাহর কুতুব চরমনের জমিনে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। উজানির কুতুব উজানির জমিনে ঘুমায়া রয়েছে। গঙ্গের কুতুব গঙ্গের জমিনে ঘুমায়া রয়েছে। কত কান্দন কান্দতে আল্লাহ আল্লাহ আজান আমার আপনার আল্লাহু আকবার চোখে পানি আসে না। আমার আপনার দিলটা পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ জীবনে তালাশ করিয়ে দেখেন আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা যখন মনে পড়তো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করত। এমন কান্দন তিনি কাঁদতেন গাল বায়া বেজে চোখের পানি পড়তো। গালের উপরে পানির কালো দাগ পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম বলো গো আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশাহ, আপনার গালের উপরে পানির কালো দাগ কেমন দেখা যায়? ঔষধ ব্যবহার করেন ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেন, আমি বুঝি আমার কালো দাগ ভালো দেখাইবে না, কিন্তু বড় চিন্তা করে দেখছি আমি আমার মাওলার দরবারে কে নিয়ে রওনা করলাম। আমার মালিক যদি ডাক দিয়ে বলে ওমর রে আমার দরবারে কে নিয়ে আসছো, আমি আমার মাওলার দরবারে কি পেশ করব? আমার আমলের মধ্যে ভেজাল, আমার নামাজের মধ্যে ভেজাল। আমি তখন বলবো মালিক আপনার দরবারে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আপনার ভয়ে আপনার জাহান্নামের ভয়ে যে কাঁদছে, কাঁদতে কাঁদতে যে গাল বায়া বায়া পানি পড়ছে, এই দুইটা কালো পানির কালো দাগ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না। আল্লাহ! হে আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, এত বড় জলিলে কদর সাহাবী হইয়া তিনি যদি এমনভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর হাবিবের একের পরে দুইটা মেজার কাছে বিবাহ দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওসমানের জিন্নুরাইন বলা হইতো, সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদতেন, কান্নাকা তল্লু, যেন হালকা বৃষ্টির পানি দ্বারে বেয়ে বেয়ে পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলতো গো আমিরুল মুমিনিন, আপনি এমনভাবে কেন কাঁদেন? তখন তিনি বলতেন, আমি কান্দি জাহান্নামের ভয়ে, আমি কান্দি কবর আযাবের ভয়ে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি ওসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টেনে জাহান্নামে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, কেমনে সহ্য করবার? এ মা বোনেরা, কেমনে সহ্য করব? একটু চিন্তা করে হিসাব মিলে তারপর কবরে যায়। আল্লাহ, আজকে আমার আপনার ভয় নাই, আমার আপনার কবরের কোনো চিন্তা নাই। চরমনার মরহুম ইসাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি। সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদের কিনে কে দোস্তরে বসে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব গালেবান জোহরের পরে খানার জন্য বসছে, প্লেট নিয়ে রেডি, খানা আসতে দেরি হয়। হুজুর বলো বাবা ফজল করিম, তোমরা ভাইয়ারা বোনেরা বসো, দেখি তোমার মা দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে আর চোখের পানি সারে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দে এই আগুনের দিকে তাকে চিন্তা করতে আছি, দুনিয়ার আগুনের চেয়ে বড় কোটি কোটি বেশি তেজের জাহান্নামের আগুন। এই জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুন একেবারে নগণ্য আগুন।
একেবারে নাগরের ভিতরে একটা বড় লাকড়ি ঢুকেছি, বরাক বাসের ঘোড়া। আপনি তাকে দেখেন, লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতেছে। এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালায় ফালাইল। আমি যে কবরে রওনা করলাম, আখর আমার মাওলা যদি বেজার হইয়া আমার কবরে জাহান্নামের আগুন ভরিয়া দেয়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর, জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কত বিবির গলা ধরে কান্দে, বিবি ও স্বামীর গলা ধরে কান্দে, আর বলে, ওরে আমার মাওলারে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? এ বাবারা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে কোনো বেপরদার রেকর্ড নাই, তারা যদি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে গো, আমার আপনার চোখে কেন পানি আসে না? এ বাজানারা, বুঝো, আমার মাওলার দরবারে ফিরে আসো। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা বান্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। বান্দা বান্দি যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ কে ডাক দে, আমার মালিককে রব বলে স্বীকার করে, আমার মালিক তার প্রতি তো দয়া হয়ে যায়। আমার মালিক তো বলতে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রবকে আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপর অটল অবিচল থাকতে পারবে। যতই বাধা, যতই হলিয়া, যতই হামলা মামলা, জেল জুলুম আসুক, রব আমার আল্লাহ। জুরগন কে? রব আমার আল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে মারা গেল। হুসাইন আহমদ মদিনী রাহমাতুল্লাহ আলাইহি জেল কাটল রে ব্রিটিশের আন্দোলনে। আল্লাহু আকবার, আল্লাহ। ব্রিটিশেরা দরিয়া এমন ভাবে পিটাইল, তবে আমার মালিককে ভুলে না, রব ভুলে নাই। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। আমার আল্লাহ বলে, যারা রব আল্লাহ স্বীকার করার পরে ইস্তেকামত থাকতে পারবে, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ দেই। আমি আল্লাহ তার মওতের সময় তাকে কালিমা পড়তে পড়তে মরণ দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া, জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে স্বাগত জানাইয়া, আহলান সাহলান মারহাবা জানাইয়া, জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে স্বাগত জানাইয়া, ইস্তেকবাল দিয়ে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। আমার মালিক বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আমার মাওলা ভাই ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতারা সে বলবে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আনা রব্বুকুমুল আলা। জুরকুন নাউযুবিল্লাহ। আসিয়া বলে, না না, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবকে রব মানিয়ে নিছি, তোমাকে রব মানতে পারবো না। তুমি আমার স্বামী, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি ভালো করে বুঝো, তুমি যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারা তো আমাকে রব মানবে না। কাজে আসিয়া তুমি আমাকে রব মানিয়া নাও, তুমি আমার বিরোধিতা করিও না। হযরত আসিয়া বলে, না না না, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। রবকে আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ। শেষ রাত্রে ঘুম থেকে উঠে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি আমার আল্লাহকে আল্লাহ 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 কইয়া ডাক দিয়ে দেখবেন কলিজাটা ফাটিয়া যাইবে গো, চোখের পানি না আসিয়া পারবে না। আবার এখন ডাক দিয়ে বলে আসিয়া তুই যদি আমার রব না মানো কঠিন শাস্তি তোমার ভোগ করা লাগবে। আসিয়া বলে আমি শাস্তি ভোগ করবো তবু তোমার রব মানবো না। রব হলো আমার আল্লাহ। এবার ফেরাউন লোহা গরম করে আনলো, বলে আসিয়া লোহা তোমার সরঙ্গায় লাগাইয়া দিব, এখনো সমাজে ফেরো। আসিয়া বলে না না না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। কে? আল্লাহ। এ পর্দার আড়ালের মা বলে না, ফেরাউনের বিবি আছে আমার মালিককে ভুলে নাই। ডান হাতে পেরাক মেরে আটকাইয়া দিল, বাম হাতে পেরাক মেরে আটকাইয়া দিল, ডান পায়ে পেরাক মেরে আটকাইয়া দিল, বাম পায়ে পেরাক মেরে আটকাইয়া দিল। এখন হাতে পেরাক মেরে আটকাইয়া দিয়া বলে এখন লোহা গরম করে লাগাইয়া দিব, কে তোমারে ফিরাইবে? বলে আমারে কে ফিরাইবার না, এবার আল্লাহ আছে, তবে তোমার রব মানব না। একটা ডাক দিয়া বলে আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। ও কাবাগরের মালিক, তোমার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, এই ঘর থেকে যেন আমি তোমাকে মন ভইরা দেখতে পারি। জোরগুন সুবহানাল্লাহ। আমার মাওলা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা যা যা, আমার আশিক আমার পাগল নি আসিয়ার কাছে যা রে, আমি যে ঘর বানাইছি জান্নাতের ভিতরে, আমার জান্নাত নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ডাকদা বলে আসিয়া তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার পাশে আছি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। যে তাকায় দেখো তোমার জন্য ঘর বানাইছে। আসিয়া ঘর দেখতে দেখতে বিদায় হয়ে গেল, একটু কষ্ট হলো না। হে বাজানেরা ভালো করে বুঝো, বোঝার জন্যে মাহফিল। এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবার যদি ফেরার মতো ফেরতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা ফিরাইয়া দিবে না। বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ৯৯টা খুন করলো। ৯৯ খুন করার পরে অনুতপ্ত হইল, আমি তো বড় অপরাধ করিয়া ফেলাইছি। একজনের কাছে গিয়া বলল, হুজুর আমি ৯৯টা খুন করছি, আমার উপায় কি, আমাকে কি মাফ করবেনি? হুজুর বলে না না, জাহান্নাম তোমার জন্য নিশ্চয়ই অবধারিত, জাহান্নামে তোমার যাইতে হবে। এত বড় খনি আবার কেমনে মাপ পায়? সঙ্গে সঙ্গে ওই হুজুরকে মারিয়া ফালাইল, ১০০ খুন পূর্ণ করলো। করার পরে বলতে আছে এখন আমি কোথায় যাব, আমার জীবন শেষ করিয়া দিছি। চিন্তা করে আর কান্দে, গুন গুন করে কান্দে। যারে সাক্ষাৎ পাই বলে আমার উপায় কি? লোকেরা বলে যাও যাও যাও, ওই এলাকায় একজন হক্কানি আলেম আছে, একজন বুজুর্গ লোক আছে, তার কাছে গিয়ে তওবা করো। ওই এলাকায় আলেমের কাছে যায় তওবা করলো। আলেম বলো তুমি তো নামাজ কালাম জানো না, দোয়া কালাম জানো না? বলে না আমি কিছুই জানি না। যাও যাও যাও, ওই গ্রামে একজন আলেম আছে, তার কাছে গিয়ে দোয়া কালাম শিখতে যাও। ওই আলেমের বাড়ি যাইতে আছে, যাওয়ার পথে সে মারা গেছে। মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা আসলো, তার রোজ জান্নাতে নিবে। জাহান্নামের ফেরেশতারা আসলো, তার রোজ জাহান্নামে নিবে। দুই দল ফেরেশতা টানাটানি লাগিয়া গেছে। এর মধ্যে একজন ফেরেশতা বলে
টানাটানি করার দরকার নাই। চলো আমরা মাওলার কাছে যাই, আমার মাওলা যে ফয়সালা দেয় সেই ফয়সালা হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, ব্যাপার কি? দুই জায়গার দুই দল ফেরেশতা, তোমরা কেন আসছো? জান্নাতের ফেরেশতারা বলে, মালিক সে তওবা করছে, ওই আলেমের বাড়ি কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী নামাজ কালাম দোয়া কালাম শিকার জন্যে, আল্লাহ দোয়া কালাম শিকার জন্য যাইতে আসছিল। ওই ব্যক্তির কাছে যাওয়ার পথে রাস্তায় মারা গেছে, সে তো খালেস তওবা করছে, সে তো নাসুহা তওবা করিয়া বালাইছে। এই জন্য তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আমরা আসছি। আর জাহান্নামের ফেরেশতা বলে, মালিক সে তো এখনো পর্যন্ত ওই আলিমের বাড়ি যাইতে পারে নাই, সে এখনো দোয়া কালাম শেখে নাই, কিছুই জানে না, নামাজ জানে না, কিছুই করতে জানে না, কাজে তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাইব। আমার মাওলা ফয়সালা দিয়া দিল, যাও যাও, ঝগড়া করার দরকার নেই, স্পটে যাও, যেখানে মারা গেছে সেই জায়গায় যাও, তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি মাপ দাও, আর আলেমের বাড়ি মাপ দাও। যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, ফয়সালা জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিয়ে যাইবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমার মাওলার কুদরত বোঝার উপায় নাই। আসলে তার বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। ফেরেশতারা ওই জায়গায় যাইতে যাইতে ফেরেশতারা তার মৃত্যুর স্থানে যাইবার আগে আমার মালিক কত বড় দয়ার বাউলা, আমার মাওলা জমিকে হুকুম করে, জমিন আলেমের বাড়ি কাছে হইয়া যাও। আলেমের বাড়ি কাছে হয়ে গেল, ফেরেশতারা বাপিয়া দিকে আলেমের বাড়ি কাছে। আমার মাওলা ফয়সালা দিল, যাও যাও, জান্নাতের ফেরেশতারা রূহ জান্নাতে নিয়ে যাও। এ আমার বাবারা, মুরব্বি বাবারা, ওসিলা দাঁড় করিয়া যাও। কোন উসিলা দিলে আমার মাওলা মাফ করে জানি না। আজকের মাহফিল যদি আমার মাওলা উসিলা হিসেবে কবুল করিয়া নেয়, এই মাদ্রাসার মাহফিল যদি, মাদ্রাসার দান সদকা যদি উসিলা হিসেবে আমার মাওলা কবুল করিয়া নেয়, হইতে পারে আমার মাওলা নাজাত দিয়া জান্নাত দিতে পারে। কি পারে? কি পারে না? আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়ো, দৈনিক তওবা করো। বিছানায় যখন ঘুমাবার জন্য শুয়ে যাব, শুয়ে সারে আস্তাগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব, দুরূদ শরীফ 100 বার পড়ব, আল্লাহু আকবার, আল্লাহ কুল হু আল্লাহ সূরা, তার সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব। তারপর জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জিকির করতে করতে দেখবেন ঘুম এসে যাইবে, আস্তে করে চোখ লেগে যাইবে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে, সারা রাত্র আমার বান্দার আমল নামায় জিকিরের সব লিখতে থাকো। ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা বান্দে তো সারা রাত জিকির করে নাই, ঘুমায় গেছে, এখন জিকিরের সব কোন যুক্তিতে লিখবো? আমার আল্লাহ বলবে, কোনো যুক্তি নাই। ঘুম দিছে কে? আল্লাহ আপনি দিছেন। আমি যদি ঘুম না দিতাম কি করতো? ও জিকির চলতেই থাকতো। এবার তারা আমি মালিক ঘুম দিছি,
আমি হুকুম করলাম সারা রাত্র জিকিরের সব দেখতে থাকো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা ফজর নামাজ পড়িয়া আবার 4 জনের শান্তিরে বৈশা 5 বার দুরূদ শরীফ পড়া 11 বার আস্তাগফিরুল্লাহ পড়া 100 বার সুবহানাল্লাহ 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 100 বার পড়বে। খেয়াল করবে আমার মাওলাকে আমি ডাকে, আমার মাওলা আমার দিকে চাইয়া চাই বলে বন্দা ডাকো কা বুলাও কা। আল্লাহর হাবিব বলেন আমল নামার মধ্যে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত 100 যুদ্ধের ঘোড়া ট্রেনিং প্রাপ্ত ঘোড়া 100 ঘোড়া সৎকা করলে যে সওয়াব হয়েছে ও যুদ্ধের সময় ওই 100 ঘোড়া সৎকা করে যতলা সওয়াব পাইছে তুমি সমান সওয়াব পাইয়া যাইবা। 100 বার আল্লাহু আকবার পড়বা, তোমার আমল নামে 100 উট কুরবানি করার সব জমা হইয়া যাইবে। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া পুরা কালিমা পড়িয়া আবার 5 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়া মোনাজাত করতে করতে দেখবেন সূর্য উঠিয়া পরিষ্কার হয়ে গেছে। 2 রাকাত বা 4 রাকাত 10 রাকাত নামাজ পড়িয়া যার যার কাছে চলিয়া যাইবেন। আমার নবী বলে উম্মত তোমার আমল নামে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব জমা হইয়া যাইবে। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাইবা, আমল নামা পাই তুমি দেখবা তোমার আমল নামায় হাজার হাজার গোলাম আজাদ করার সওয়াব, হাজার হাজার লক্ষ লক্ষ যুদ্ধের ঘোড়া সৎকা করার সওয়াব, হাজার হাজার লক্ষ লক্ষ উট কুরবানি করার সওয়াব, হাজার হাজার হজের সওয়াব উমরার সওয়াব। ডাকতে বলবেন আল্লাহ আমি তো ঠেলাওয়ালা ভ্যানওয়ালা কলি মজদুর তাঁতি ঋষি, আমি তো একটা কৃষক ছিলাম, দিন আনিয়া দিন খাইছি, 200 টাকা রুজি করতে আমার কষ্ট হয়েছে, ছেলে মেয়ে জীবন চালাতে বড় কষ্ট। আমি হজ করি নাই, উমরা করি নাই, আমি উট কুরবানি দিব দূরের কথা জীবনে দেখি নাই। মালিক আমার আমল নামে এত সব কিভাবে আসলো? আমার মালিক বলবে বান্দারা প্রত্যেক দিন ফজরের পরে আর মাগরিবের পরে 100 বার করে সুবহানাল্লাহ পড়ছিলানি? বলে হ্যাঁ মালিক। চরমনায় হুজুরের হাতে মরিদ হয়েছি 30 বছর, কেউ বলবে 20 বছর, কেউ বলবে 32 বছর, আল্লাহ কেউ বলবে নানপুরের হুজুরের কাছে, কেউ বলবে শর্ষিনাগ হুজুরের কাছে, কেউ বলবে বরনার হুজুরের কাছে আমি মরিদ হয়েছিলাম। আল্লাহ হুজুর আমার ওই ওজিফাগুলো দিছিল, আমি নিয়ম অনুযায়ী আদায় করছি। আমার আল্লাহ বলবে ওই ওজিফা আদায় করার কারণে আমি তোমার আমল নামায় এই সওয়াবগুলো দিছি। যেরকম সুবহানাল্লাহ। হে বাবারা কিয়ামতের ময়দানে আমার মওলা বলবে আয় আয় আমার রহমতের কোলে আয়, আমার জান্নাতে ঢুকিয়া যা। জান্নাতে ঢোকার পরে আমার মালিক বলবে বান্দা বান্দি আমি যে তোমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করছিলাম সব পাইছুনি? বান্দা বান্দি বলবে মাওলা সব পাইছি, যা চাই নাই তাও পাইছি। একদল আশেক পাগল সালেক দরবেশ আল্লাহ আল্লাহ জিকিরকারী আশেক বলবে মালিক সব কিছু পাইছি, একটা এখনো পাই নাই। বলে এটা আবার কোনটারে? আল্লাহ আপনি না বলছিলেন আপনি আমাদেরকে দেখা দিবেন, আপনি আমাদেরকে দিদার দিবেন। আল্লাহ এখন মাত্র আপনার দিদার বাকি আছে, আপনাকে দেখা বাকি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে আয় আয় আমার একটা কামরা আছে দারুস সালাম, আমার কামরার মধ্যে আয় আমি দেখা দিব। আমার আল্লাহ দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা ফি লাইলাতিল বদরে, এমন ভাবে আমার মাওলাকে দেখতে পারবো পূর্ণিমার চাঁদ উঠলে যেমন তাম পৃথিবীর মানুষ দেখতে পারে, ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি হয় না, এমন ভাবে মালিকের বান্দা বান্দি দেখবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার আর বান্দাদের মধ্যে মাঝখানে 70,000 নূরের পর্দা উঠাইয়া দাও, আমার বান্দাদেরকে আমি দেখা দিব। যেরকম সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর হাবিব আসার পরে আমার আল্লাহ মা আমনার কোল থেকে আল্লাহর হাবিবকে ভ্রমণ করতে নিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ, মা আমেনা কান্দে কান্দে। আমার আল্লাহ বলে, আমেনা তুমি কান্দো কেন? বলে, কান্দি আজকে যদি আব্দুল্লাহ বাবা থাকতো তাহলে আমার সন্তানকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতো। আজকে তো বাবা নাই, আমার ছেলে এতিম, কে যাইবে? আমার আল্লাহ বলবে, যাওয়ার জন্য চিন্তা করো না, কান্দো না। আমার আল্লাহ তার বন্ধুকে আল্লাহু আকবার তামাম পৃথিবী ভ্রমণ করাইছে, সিদরাতুল মুনতাহা আরশে আজিম নিয়া আমার মাওলার কাছে বসাইয়া মাওলা কথা বলছে। যেরকম সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুনিয়ার জিন্দেগির মধ্যে শান্তি, কথা ঠিক নেই? এই জন্য আমি দেখতে চাই আল্লাহর হাবিবের তরিকা সুন্নত অনুযায়ী নিজের জীবন কাটা কাটা গঠন করতে রাজি। নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। কিন্তু এমনি হবে না, এমনি হবে না। এই জন্য আমার আল্লাহ পরামর্শ দিচ্ছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বন্দাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমাদের মধ্যে আমার নবীর সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, আমি দাওয়াত দিয়ে যাই, আগামী মাসের 19, 20, 21 ঐতিহাসিক চরমনের ফাল্গুনের মাহফিল। ওই মাহফিলে যাইবেন, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের ওই মিলন মেলা চরমনের ময়দান, লক্ষ লক্ষ মানুষ। যেমন দারুল উলুম দেওবন্দ থেকে বৎসর সালমান মনসুরপুরি দামাত বরকাতুহু ইনশাআল্লাহ আসবেন, আশা হুজুর দাওয়াত কবুল করছেন। আরও অন্য অন্য বুজুর্গানে দিন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় হযরত উলামায়ে কেরাম, রুহানি ডাক্তারগণ চরমনে যাবেন, চিকিৎসা দিবেন। আল্লাহু আকবার। যারা কলেবের রোগী, রুহানি রোগী, আপনাদেরকে দাওয়াত দেওয়া যায়, এই হাসপাতালে গিয়ে 3 দিনের জন্য ভর্তি হন। আল্লাহর ফজলে এই চরমনের আধ্যাত্মিক হাসপাতালে যারা যায়, আল্লাহর ফজলে 100 রোগীর মধ্যে 90-95 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে। কথা ঠিক না ঠিক? এটা চরমনার ময়দান, সাধারণ কোনো ময়দান নয়, এটা আধ্যাত্মিক রোগীদের হাসপাতাল। কথা ঠিক না? এই হাসপাতালের প্রধান প্রতিষ্ঠাতা ডাক্তার ছিলেন হযরত মাওলানা আহসানুল্লাহ, আমাদের দাদা হুজুর রহমতুল্লাহ শ্বশুর যান। তারপরে আমাদের দাদা হুজুর এই হাসপাতালের হাল ধরলেন। হাসপাতালের দাদা হুজুর ইন্তেকালের পরে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হাল ধরলেন, তিনি চলে গেলেন। বর্তমান 2 শায়েখ সহ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই হাসপাতালের চিকিৎসক হিসেবে আছেন। বড় বড় 2 জন ডাক্তার, সৈয়দ ফরাজাউল করিম, সৈয়দ ফয়জুল করিম, শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই তো আছেনই। এছাড়া বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে হক্কানি পীর মাশায়েখগণ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য আসে। এটা ঠিক না? আজ সবাইকে দাওয়াত দিলাম, যাইয়েন। আল্লাহ পাক আমাদের দাওয়ার তৌফিক দান করুক। ভাইয়েরা, যদি কারো কাছে মনে করেন এই হাসপাতালের দ্বারা আমার চিকিৎসা হবে না, আমার রোগ ভালো হয় না, তাহলে আপনার যে ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে সে ডাক্তারের কাছে যান। এই হাসপাতালে যাইতে তো কোনো সমস্যা নেই। কথা ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দেওয়া যায়। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো চলবে কওমের সাহায্যে। এটা কওমি মাদ্রাসা, জনগণের সাহায্যে চলবে। কথা ঠিক না ঠিক? জনগণের সাহায্য চলবে। কাজে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত দান